আপনি কি জানেন পেঁপে খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায়? বাসি ভাত খেলে কোন রোগ ভালো হয়ে যায়? কোন ফল খেলে মানুষের বুদ্ধি কয়েক গুণ বৃদ্ধি পায়? কোন পাতার রস খেলে পেটের ব্যথা সহজেই দূর হয়? কমলা খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কি খেলে শরীরের রক্তের অভাব দ্রুত পূরণ হয়? পেয়ারা, আঙ্গুর, খেজুর নাকি কিশমিশ? সঠিক উত্তরটি হলো কিশমিশ। কমলা খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন? মাখন, ঘি, টক দই নাকি দুধ? সঠিক উত্তরটি হলো দুধ। দুধ খাওয়ার পরপরই কমলা বা আঙ্গুরের মতো টক জাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকুন। এই জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে, যা দুধের সঙ্গে মিশে অ্যাসিডিটির সৃষ্টি করতে পারে। দুধ হজম হতে বেশ খানিকটা সময় লাগে। এই সময়ে টক জাতীয় ফল থেকে দূরে থাকাটাই ভালো। এছাড়া টক ও দুধের মিশ্রণ গ্যাস ও বুক জ্বালার মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দুধের প্রোটিন এবং ফলের অ্যাসিড একসঙ্গে পেটে গেলে হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তার ফলে পেট ফাঁপা, পেট ব্যথার মতো সমস্যা হতে পারে। চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফর্সা হয়? পেঁয়াজ, লেবু, রসুন নাকি আদা? সঠিক উত্তরটি হলো লেবু। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন। জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায়? লেবু, হলুদ, আদা নাকি গুড়? সঠিক উত্তরটি হলো আদা। কোন ফল খেলে মানুষের বুদ্ধি কয়েক গুণ বৃদ্ধি পায়? নাশপাতি, লিচু, কলা নাকি আপেল? সঠিক উত্তরটি হলো কলা। কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। দেখা গেছে যে বুদ্ধি বাড়ানোর ক্ষেত্রে এই ফল কার্যকারী। এই ফলে রয়েছে এমন কিছু ফ্লাভোনয়েডস যা স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারে। গবেষণায় প্রমাণ মিলেছে এই ধরনের ফল প্রতিদিন মাত্র 2টি খেলেই অনেক সমস্যা দূর করা সম্ভব। এমনকি ভুলে যাওয়ার আশঙ্কাও কমে যায়। পৃথিবীর সবথেকে বড় রেল স্টেশন কোন দেশে অবস্থিত? জাপান, আমেরিকা, চীন নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হলো আমেরিকা। কোন খাবার হজম হতে সবচেয়ে বেশি সময় লাগে? ভাত, মাংস, রুটি নাকি নুডলস? সঠিক উত্তরটি হলো মাংস। বাসি ভাত খেলে কোন রোগ ভালো হয়ে যায়? ডায়াবেটিস, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ বাসি ভাত। ভাত যেমন হজম করা সহজ,
তেমনই কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে ভাত। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূরে রাখে। অনেকেই মনে করেন ভাত খেলে বুঝি পিছু নেবে কোষ্ঠকাঠিন্য, তাই তারা এই পুষ্টিকর খাবার এড়িয়ে চলেন। তবে এই কথার কিন্তু তেমন কোনো ভিত্তি নেই, কারণ বেশিরভাগ বাঙালি বাড়িতে ব্যবহৃত হয় চামরমণি, মিনিকেটের মতো সিদ্ধ চাল, আর এইসব চালে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে, যার ফলে এইসব চালের ভাত খেলে কোষ্ঠকাঠিন্যের ফাঁদে পড়ার আশঙ্কা থাকে না। চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড, 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড নাকি 2 সেকেন্ড? সঠিক উত্তরটি হলো 1.3 সেকেন্ড। রান্না করা খাবারে কোন ভিটামিন থাকে না? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। চায়ের সাথে কি খেলে শরীর সব সময় সতেজ থাকে? দারচিনি, এলাচ, লবঙ্গ নাকি চিনি? সঠিক উত্তরটি হলো এলাচ। পুষ্টিবিদদের মতে সকালে এবং খাওয়ার পরে মশলা দেওয়া চা পান করা শরীরের পক্ষে বেশ উপকারী। অতিরিক্ত তেল মশলাদার খাবার খাওয়ার পরে হজমের সহায়তা করে এই পানীয়। মশলা চা পান করলে টক্সিন দূর হয়। যারা উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের ডায়েটে এই এলাচ চা রাখা জরুরি। এলাচ চা হাইপারটেনশনের সমস্যা দূর করে, পাশাপাশি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এতে হার্টের স্বাস্থ্য ভালো থাকে। কোন প্রাণীর মস্তিষ্ক তার শরীরের থেকেও কয়েক গুণ বড়? প্রজাপতি, মৌমাছি, পিঁপড়ে নাকি সাপ? সঠিক উত্তরটি হলো পিঁপড়ে। পেঁপে খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতে পারে? লেবু, কলা, পান নাকি ভাত? সঠিক উত্তরটি হলো লেবু। পেঁপের সঙ্গে ভুলেও লেবু খাবেন না। এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে, পেটের নানা সমস্যা হয়। অনেকেই পাকা পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে নেন। এতে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য একেবারেই ভালো নয় এই ধরনের খাদ্যাভ্যাস। পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে। আপনি যদি পেঁপে খান স্যালাডে, তবে সেখানে লেবু মেশাতে যাবেন না, এতে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আসলে লেবুর সঙ্গে পেঁপে খেলে হিমোগ্লোবিন কমে যেতে পারে। কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে? কলমি শাক, লাল শাক, লাউ শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? কিডনি, লিভার, মস্তিষ্ক নাকি পাকস্থলী? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কোন ফল খেলে লিভার ভালো থাকে? আম, আনারস, পেঁপে নাকি কলা? সঠিক উত্তরটি হলো পেঁপে। পেঁপেতে থাকা ড্যান্ডেলিয়ন মিল্ক থিসল লিভার সুস্থ রাখতে সাহায্য করে। লিভারে থাকা সমস্ত অপ্রয়োজনীয় বস্তুকে বের করে তাকে বিভিন্ন রোগ থেকে বাঁচায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই পেঁপে। পেঁপের পাতার রস পান করলে হজম শক্তি বাড়ে,
শরীর দ্রুত প্রোটিনের চাহিদা পূরণ করে। পাকা পেঁপে ফল বা জুস হিসাবে খাওয়া হয়। কোন পাতার রস খেলে পেটের ব্যথা সহজেই দূর হয়? বাসক পাতা, নিম পাতা, থানকুনি পাতা নাকি তুলসী পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হয়? কচু শাক, লাল শাক, পালং শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। পালং শাকের মধ্যে রয়েছে অক্সালিক অ্যাসিড, যা কিডনিতে পাথরের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে এবং আপনার অবস্থার অবনতি ঘটাতে পারে। সেগুলি খাওয়া আপনার পাথরকে আরও বেদনাদায়ক করে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। তাই আপনাকে অবশ্যই পালং শাক খাওয়া এড়িয়ে চলতে হবে।